কত বড় ফজিলত রোজা রাখার দেখছেন। উদ্দেশ্য দুটা, যে নেকি মনে করে নেকির আশাতে আল্লাহকে রাজি করার জন্য বিশ্বাস করে রোজা রাখবে, এক মাস রোজা রাখার কারণে আল্লাহ জীবনের সমস্ত ছোট গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু কত ভাই রোজা করবেন কি জানেন? কেউ জাফত খাওয়ার লেগে রোজা রাখবে, আর কেউ মুলবি মন্ডলের ভয়ে রোজা রাখবে। হবে যদি রোজা না করি তো মোড়ল কি কইবে? মোড়ল যে জরিমানা করবে, ইমাম সাহেব যে জরিমানা করবে, বিয়ের বাড়ি যেতে হবে, কোনোদিন রোজা করেনি, বেটি কানতে যেতে হবে। মেয়ে লোকটা কইছে, হাজি হদলার বাপ তুমি যে রোজা করো না, আজ বিয়ের বাড়ি যাইবে, তখন তোমাকে ঠাট্টা করবে না? তখন কি করবে? ও সেদিন রোজা করে যাবে। এরকম রোজা কাম দিবে ভাই। এই লোক দেখানো রোজা চলবে না খো। এই লোক দেখানো রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে কোনো লাভ নাই। ভাই মুসলমান, আরো শুনেন রোজার কত ফজিলত। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব যখন জুমার দিনে খুতবা দেন, যে জিনিসটার পরে দাঁড় হয়ে খুতবা দেন, ওইটার নাম কি বলি আমরা? বলেন তো, জোরে বলেন। মিম্বার। কি বলেন? মিম্বার নাকি? তো মিম্বারের 4টা ধাপি আছে না 5টা? একটু জোরে বলেন। 3টাই আছে। আচ্ছা, তাহলে ঠিকই আছে। তো রাসূল প্রথম ধাপিতে পা দিলেন, তখন জোরে পড়লেন আমিন। দ্বিতীয় ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। কোন দোয়া করি না, আল্লাহ আমার ভাইয়েরাকে তুমি খুব জীবনটা আল্লাহ সুখময় জীবন করো, তখন আমরা কি বলি? আমিন। আল্লাহ তার মুসিবতকে তুমি দূর করো, তখন পড়ে কি? আমিন। আল্লাহ তাকে খুব সুন্দর বিবি তাকে দান করিও, তখন পড়ে কি? আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তো নবীজি প্রথম ধাপিতে পা দিলেন আমিন, দ্বিতীয় ধাপিতে পা দিলেন আমিন, তৃতীয় ধাপিতে পা দিলেন, জোরে বলে, আমিন। এবার সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা তখন বলছেন, আল্লাহর নবী গো, আজকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি। জীবনে সেই কাজ আপনাকে করতে দেখিনি, ব্যাপারটা কে বুঝতে পারলাম না, একটু খুলে বলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে কি নতুন কাজ তোমরা করতে দেখেছো? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি যখন প্রথম মিম্বারে পা দিলেন, ধাপেতে পা দিলেন, তখন পড়লেন আমিন। দ্বিতীয় ধাপেতে যখন পা দিলেন, তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপেতে যখন পা দিলেন, তখন পড়লেন আমিন। আমাদের মধ্যে কোন লোক দোয়া করেনি গো নবীজি, কোন লোককে দেখতে পাই না যে দোয়া করেছে। তবে আপনি আমিন কেন পড়লেন? আমিন কেন পড়লেন? আমিন পড়ার উদ্দেশ্য কি? এবার দয়ার রাসূল বললেন, সাহাবীরে, যখন আমি মিম্বারে আমি খুতবা দেওয়ার জন্য আমি উঠছিলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন, আর আসার পর আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতরাকে এলান করে দেন গো নবীজি, আপনি আপনার উম্মতরাকে বলে দেন, যারা রমজান মাস পাবে, রোজার মাস পাবে, আর রোজার মাস পাওয়ার পর এই রমজান মাসকে অবহেলা করে কাটিয়ে দিল, রোজার মাসে রোজা রাখলো না, রোজার মাসে তারাবির নামাজ পড়লো না, রোজার মাসে তেলাওয়াত করলো না, রোজার মাসে জিকির আজকার করলো না, রোজার মাসে দান খয়রাত করলো না, যারা এক মাস রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, যারা খায় খায় দিনটাকে কাটিয়ে দিল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে ধ্বংস হয়ে যায়। আমি তখন নবী পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তাইলে মুসলমান কি বুঝতে পারলাম হাদিস থেকে রে নানা জান? এ আমার যুবক ভাইরা যারা রোজা ছেড়ে দিয়েছেন, জেনেলেন আমি দোয়া করলে দোয়া কবুল হয়তো পারে, নাও পারে, 50-50, কিন্তু আল্লাহর নবী দোয়া করেছেন, যে লোকটা রোজা ছেড়ে দিবে, যে লোকটা রোজা রাখবে না, চাহে নর হোক কিংবা নারী হোক, দয়ার নবী তার জন্য বদদোয়া করে গেছেন, জিবরিল ফেরেশতা তার জন্য বদদোয়া করেছেন, তাকে দোয়া কোনোদিন রদ হবে না, তারা যেন ধ্বংস হয়ে যায়, হালাক হয়ে যায়, তারা যেন বরবাদ হয়ে যায়। নারে তাকবীর। শুধু রমজানের ফজিলত নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 8খানা দুয়ার বানালছেন। আজকে
আপনি এই মাদ্রাসার ভিতরে ঢুকবেন, ওরে আল্লাহ মাদ্রাসাতে ঢোকার জন্য একটা দুটা দুয়ার আছে না নাই? কিন্তু নবী বলেছেন উম্মত যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আটখানা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুয়ার করেছেন। মানুষেরা আল্লাহর জান্নাতে ঢুকবে, আটখান দুয়ার আছে, প্রত্যেক দুয়ারের নাম আলাদা আলাদা আছে। কোন দুয়ারের নাম আছে বাবুস সালাহ, কোন দুয়ারের নাম আছে বাবুস যাকাত, কোন দুয়ারের নাম আছে বাবুল হজ। এই করে 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 প্রত্যেক দরজার নাম আলাদা আলাদা আছে, প্রত্যেক দুয়ারের নাম আলাদা আলাদা আছে। এইবারে নবী বলেছেন উম্মত ওই আটখানা দরজার মধ্যে একটা দরজার নাম আছে রে আর রায়্যান। আর রায়্যান, আর রায়্যান মানে বাবুর রায়্যান। রায়্যান বলে একটা গেটের নাম, একটা দরজার নাম আছে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যারা রোজাদার হবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে আমার রোজাদার বান্দা বান্দিকে তোমরা ডাক দাও রে, যারা 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থেকেছে, কলিজা শুকিয়ে গেছে, রোদ পড়ছে রে, টুটি খান শুকিয়ে গেছে, সামনে পানি রাখা আছে, সামনে শরবত রাখা আছে, ফ্রিজে ঠান্ডা রাখা আছে, ইচ্ছা করতে গেলে আমার ওই বান্দা পানি পান করতে পারতো আর নিজের কলিজাকে ঠান্ডা করতে পারতো, কিন্তু আমার ডরে, আমার ভয়ে, আমার জান্নাতের আশাতে ওই আমার বান্দা বান্দিরা সারাদিন না খেতে গেছে। আল্লাহ বলবেন ফেরেশতাকে, ওই ফেরেশতা তোমরা ডাক দাও কিয়ামতের মাঠে, তোমরা ডাক দাও, ডাক দাও ও রোজাদার তোমরা কোথায় আছো? আইনা সাইমুন, আইনা সাইমুন। ফেরেশতারা ডাক দেবেন আইনা সাইমুন, ও রোজাদার তোমরা কোথায় আছো রে, তোমরা কিয়ামতের মাঠে তোমরা কোথায় আছো? আইনা সাইমুন, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, আমভাবে যারা দুনিয়াতে রোজা রেখেছে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ফেরেশতারা তারাকে ডাক দেবেন আইনা সাইমুন, ও রোজাদার তোমরা কোথায় আছো? তোমরা এ বাবুর রায়্যান নাম গেট দিয়ে, বাবুর রায়্যান নাম দরজা দিয়ে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। সমস্ত রোজাদার জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে যেতে আছে, যেতে আছে। নবী বলেছেন যত রোজাদার আছে যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে, এবারে জান্নাতের দুয়ারকে বন্ধ করে দেওয়া হবে, ওই বাবুর রায়্যানের গেটটাকে বন্ধ করে দেওয়া হবে। এবার তারপরে যদি কোনো লোক বলে আমি রোজা রাখিনি, এই গেট দিয়ে আমি চলে যাব, বন্ধুরে ওই বেরোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই রায়্যান গেট কে আর খুলবেন না। নারে তাকবীর। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, মন ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগের লাগে, মন ঘুমায় না রে, ঘুম ঘুম করে রে মন ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া, মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া, মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, আল্লাহর যত রাসূল এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, মন ঘুমায় না রে, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, মন ঘুমায় না রে। নারে তাকবীর।